হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। তোজোর লেখা এই চিরকুটটা পড়ে সুয়ার রাগ উঠে যায় ও রাগের মাথায় চিরকুটটা মুঠি করে জানালা দিয়ে ফেলে দেয়। কি ভাবেন কি উনি নিজেকে? ওনার হাতের পুতুল সব সময় আমাকে নিজের মতো পরিচালনা করবে, নিজেই এভাবে ব্যথা দিয়ে আবার ওষুধ খেতে বলে। এটা কি ইয়ার কি হচ্ছে? খাবো না আমি ওষুধ। এই বলে ওষুধটা টেবিলে ছুঁড়ে মেরে নিচে ফেলে দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। সুভা রুম থেকে বের হতেই দেখে মিসেস রাহেলা আর রুদ্র দুজনেই খাবার টেবিলে বসে আছে সুভার জন্য। সুভা আসতেই মিসেস রাহেলা বলে ওঠে, কি রে মা, খেতে বস, তোর জন্য অপেক্ষা করছিলাম। বড় মা, আমি কলেজে গিয়ে খেয়ে নিব। এই বলেই চলে যেতে নিল। তখনই রুদ্র সুভাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া সুভা, কি হয়েছে তোর? মা বললো তুই নাকি কালকে রাতে খাসনি। কেন? তুই না খেলে আমরা খাই কেমন করে বলতো? তুই তো জানিস সুভা, তুই আমার জীবন আর মায়ের জীবনের কতটা ইম্পর্টেন্ট। ওই জানোয়ার তুজ্জোর জন্য। আহ রুদ্র ভাইয়া, মুখের ভাষা সংযত করো। ভুলে যেও না উনি তিলকের বাবা। আমি বললাম তো আমি কলেজ থেকে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। আমি আসছি, আমার কাজ আছে। অনেকটা রাগের সাথেই কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল সুভা। রুদ্র সুভার আজকের এমন ব্যবহারে অনেকটা চমকে গেল। কি হয়েছে সুভার? হঠাৎ করে কথা টোনটা যেন পরিবর্তন হয়ে গেল। এমনটা তো হওয়ার কথা ছিল না। এখানে আসার পর থেকে তো আমি যা বলছি আমার সব কথাই মেনে চলছে, কিন্তু আজ যেন তুজ্জের পক্ষে কথা বলল। না না, এমনটা তো হতে দেওয়া যাবে না। 3টা বছর ধরে বহু কষ্টে যাকে আমি বাগিয়ে এনেছি, আজকে এত সহজে তো লাগাম ছাড়ানো যাবে না। যা করা এখনই করতে হবে। এতদিন ভাবতাম তিলককে ভালোবাসলে সুভার আমার প্রতি আসতে আমি ভালো লাগার তৈরি হবে, কিন্তু এই তিলকটার জন্যই যদি ধীরে ধীরে সুভার তুজ্জোর প্রতি দুর্বল না যায়, তাহলে তো না আমি রাজকন্যার রাজত্ব পাবো, না আমার প্রতিশোধ পূর্ণ হবে। দরকার পড়লে এই তিলককে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। যাই করার দ্রুত করতে হবে। মনে মনে এসব বলল রুদ্র। কি রে বাবু, তুই আবার কি ভাবছিস? না মানে মা, একটা কথা ভাবছিলাম। সুভা তুজ্জের এই ভয়ঙ্কর অতীত কখনোই ভুলতে পারবে না, যদি না ও অন্য কারোর সাথে সংসার শুরু করে। তাছাড়া তিলকেরও তো একজন বাবার প্রয়োজন। এই কথা যে আমিও ভাবিনি এমনটা না। মেয়েটা দিন দিন তোরপে অন্যরকম হয়ে যাচ্ছে। আবার তিলকেরও তো কারোর ভালোবাসার প্রয়োজন। তবে তিলকের কথা সবটা জেনে কেউ কি তিলকে সহ সুভাকে আপন করে নেবে? তিলককে ভালোবাসতে পারবে? মা, অনেকদিন ধরে তোমাকে একটা কথা ভাবছি বলবো, কিন্তু চক্ষু লজ্জায় কোনোভাবেই বলে উঠতে পারছি না। হ্যাঁ বল না, তুই আমার একমাত্র ছেলে, মায়ের কাছে আবার লজ্জা কিসের? মা, সুভাকে তো আমার থেকে ভালো কেউ চেনে না, আর ওর মনও বুঝে না। আবার এই 3 বছরে তিলক আমার একদম কাছের হয়ে গেছে, একদম আমার সন্তানের মতন। আমি সুভা আর তিলকের দায়িত্ব নিতে চাই মা। তাহলে সুভা আমার কাছেই থাকলো আর ওর দেখাশোনাও করতে পারতাম। তিলককেও আমাকে ছেড়ে যেতে হতো না। কি বলছিস তুই এসব? রুদ্র, শুভা তোকে বড় ভাইয়ের চোখে দেখে, আর তুইও তো ওকে বোন বলিস। তাহলে তুই এমন কথা বলছিস কিভাবে? আর তাছাড়া শুভাই বা এটা মেনে নিবে কেন? কি করেই বা মেনে নিবে? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ মা, আমি একদম সজ্ঞানে বলছি মা। দেখো, শুভা আমাকে ভাইয়ার চোখে দেখলো, আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি ওকে বোন বলি, কারণ আমি জানি অন্য কোনো পরিচয় দিলে ও আমাকে কিছুতেই এ বাড়িতে থাকতে দিত না। যতই কষ্ট হোক একা একা সব সহ্য করত। তাই ওর খুশির জন্য, তিলকের দেখাশোনার জন্য আমি ওর কাছে পরিচয় চাচ্ছি। কিন্তু এখন আমি ওর দায়িত্ব নিতে চাই মা, তিলকের দায়িত্ব নিতে চাই। ওর মনে তুজ্জের জন্য যা কিছু আছে মুছে ফেলতে চাই। কিন্তু বাবু, ও যে তখন তোকে ভাই ছাড়া অন্য কোনো নজরে দেখেনি, সে আজ তোকে কিভাবে মেনে নিবে?
তুই তো এটা অসম্ভব কথা বলছিস। আর তাছাড়া আমি এখনো শুভার চোখে তুর্যর প্রতি ভালোবাসা দেখেছি। না, থাকবে না কোনো ভালোবাসা। তুর্যের প্রতি শুভার ভালোবাসা থাকুক এটা আমি চাই না, আর এর জন্যই তোমাকে বলছি। তুই এমন উত্তেজিত হচ্ছিস কেন? না মানে দেখো মা, যে তোমার ভাইয়ের খুন করেছে, তুমি কি চাও শুভা তাকে মনে করে বাঁচুক বা মনে করে কাঁদুক? তাছাড়াও তোমার এক ছেলে তো মরে গেছে, এখন শুধু আমিই বেঁচে আছি। তুমি কি চাও আমিও মরে যাই? শুভাকে না পেলে আমি মরে যাব মা। চুপ বাবু, এমন কথা ভুলেও বলবি না। তুই আমার কলিজার টুকরো। আমি আমার এক ছেলেকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। আমি নিজে শুভার সাথে কথা বলবো এই বিষয়ে। আমার লক্ষ্মী মা তুমি। শুভা, খুব জলদি তোমার এই উড়ে বেড়ানো বন্ধ করে দেব। তোমার ওই ডানা আমি ছেঁটে ফেলবো। তুর্য নামের যে আদৌ কেউ তোমার জীবনে ছিল, সেই চিহ্নই আমি মিটিয়ে দেব। মনে মনে মাকে জড়িয়ে ধরে বলে একটা বাঁকা হাসি দিল রুদ্র। প্রায় 9টার দিকে শুভা হাসপাতালে গিয়ে পৌঁছায়। তারপর কমন রুম থেকে নিচের অ্যাপ্রন কালেক্ট করে দ্রুত পরে ল্যাবে গিয়ে দেখে সেখানে আগে থেকে মিলা আর রিচি উপস্থিত। কে সুবা, তুই আজও লেট? কি হয়েছে বলতো তোর? তুই জানিস স্যার এসে 3বার করে তোকে খুঁজে গেছে। এখনই বোধহয় আবার তোর ডাক পড়বে। আমি কি ওনার চাকর? আমি জাস্ট ওনার স্টুডেন্ট। এতবার খোঁজার কি আছে? ও মা, এটা কেমন কথা? তুই কি ভুলে গেছিস তুই ওনার অ্যাসিস্ট্যান্ট? আর তাছাড়া তুরাগ স্যার এতটা হেল্পফুল, কাল তোকে এভাবে বাঁচালো। তারপর তুই যখন ঘুমিয়ে গিয়েছিলি, কি সুন্দর তুই যাতে কোনোভাবে ব্যথা না পাস, তাই পুরো রাস্তা তোর মাথাটাকে তার ঘাড়ে করে নিয়ে গেল। ভাব কতটা কেয়ারিং। আমার সাথে যদি উনি এমন করতো, আমি তো ওনাকে সরাসরি প্রপোজ করে দিতাম। ওনার মতো সাইকোকে কোনো সাধারণ মানুষ কখনোই প্রপোজ করবে না। চিনিস না তো ওনাকে, তাই বলছিস? হ্যাঁ, কিছু বললি? না মানে, এতই যখন পছন্দ, প্রপোজ করে দেখ না, আমি বাঁচি তাহলে। রিচি বেঁচে তো এক পায়ে খাড়া তোকে প্রপোজ করার জন্য, কিন্তু কি করবে সে? তুরাগ স্যার তো তোমার প্রেমেই কুপোকাত। ধর, বাঁচা বক্কা বন্ধ কর তো। এই 1 মিনিট, তোর ঠোঁটে কি হয়েছে রে? এমন ফুলে আছি কেন? ওই আসলে অ্যালার্জির কারণে এমনটা হয়েছে। ও তাই বলি বল। আমি তো ভেবেছিলাম তোর সিক্রেট লাভারের লাভ বাইট। কি সব কথা বলছিস? লাভ বাইট? সিক্রেট লাভার মামা মানে? আরে চাপ নিস না, মজা করছি। তবে তোর নির্ঘাত কোনো সিক্রেট লাভার আছে, না হলে তোর সাথে এমন ঘটনা কাল কি করলো? রোহান কালকে তোর রাতে রোহানকে কেউ এমনভাবে মেরেছে যে কোমায় চলে গেছে বেচারা। এটা তো আর ইনসিডেন্টলি হতে পারে না। তোর এক সাইড ঠিকই বলেছিল। কি বলছিস এগুলো? রোহানের কি হয়েছে? কেন তুই জানিস না? কালকে রাতে রোহান বেচারাকে কেউ এমন বাজে ভাবে মেরেছে যে সে কোমায় চলে গেছে। আমি তো তোকে মেসেঞ্জারে অনেকবার নক করেছি, কিন্তু রাতে তুই তো আর অনলাইনেই আসলি না। শুভার আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। শুভা আর তুজোর এমন ধরনের কথার ধরন দেখেই বুঝেছিল ও রেহানকে কিছু একটা করে ফেলবে। ও এটা ছাড়া আর পারি বাকি? মানুষ মারতেছে ওর একটু হাত কাঁপে না, সেটা তো আগে থেকেই শুভা জানে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একজন এসে বলল, শুভা ম্যাডাম, তুরাগ স্যার আপনাকে ডাকছে। এই যে ম্যাডাম, আপনার ডাক পড়ে গেছে, যান আপনি, আমরা আসি তাহলে। আসি মানে? আমি একা যাব নাকি তোরা যাবি না? আরে বাবা চিল, তুই এমন বাচ্চা মানুষের মতো ভয় পাচ্ছিস কেন? স্যার কি তোকে খেয়ে ফেলবে নাকি? আমরা নিচে যাচ্ছি 16 থেকে 20 নম্বর ওয়ার্ডের কিছু পেশেন্টের রুটিন চেক আপ করতে। আর তুই তো স্যারের অ্যাসিস্ট্যান্ট, তাই তোকে স্যারের ডিরেকশন অনুযায়ী পেশেন্টদের ভিজিট করায় স্যারকে হেল্প করতে হবে, বুঝলি? থাক তাহলে, আমরা গেলাম। মিলা আর রিচি সেখান থেকে চলে গেল। তারপর শুভা গুটি গুটি পায়ে তুজোর কেবিনের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখলো তুজো পিছন দিকে ঘুরে চেয়ারে বসে কিউব সলভ করছে। তুজোর এই কাজের সাথে শুভা বেশ পরিচিত, কিন্তু এভাবে মনোযোগ দিয়ে কিউব সলভ করে তখনই যখন ও কোনো গভীর চিন্তায় মগ্ন থাকে।
কিন্তু আজর চিন্তার বিষয়টা কি হতে পারে। শোভা, ভিতরে আসো। স্যার। কি ভাবছো? আমি না দেখেও বুঝলাম কি করে তুমি আমার পেছনে। এসব তোমার এই ছোট মাথায় ঢুকবে না। মোটেও আমার ছোট মাথা নয়, বুঝেছেন? ছোট মাথা নয় বলছো? তাহলে আমি তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসি, কতটা ডেসপারেট তোমার জন্য, এটা বুঝেও তুমি এমন বোকা বোকা ভাবনা তোমার মাথায় আনতে পারতে না। আচ্ছা, এসব বাদ দিন। আপনি বলুন, রোহানের সাথে আপনি এমনটা কেন করেছেন? রোহানটা যেন কি? একদম ন্যাকাশ আসবেন না আপনি। রোহানকে মেরেছেন, তাই না? আমি তো মারিনি, ওকে তো তুর্য মেরেছে ওর বউকে টাচ করার জন্য। তুমি তো জানো তুর্য কেমন। তুর্যের বউকেও টাচ করেছিল, যেই হাত দিয়ে তুর্য সেই হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর যেই মুখ দিয়ে অপমান করেছে সেই গালের দাঁত কপাটিও তুর্য ভেঙে দিয়েছে। আমি এজন্যই তো সকালে ওকে সাবধান করলাম। সত্যি ছেলেটার কথা তোমার মুখ থেকে শুনে আমারও বেশ খারাপ লাগছে। হ্যাঁ, সেই মানুষকে নির্মমভাবে মারা ছাড়া আপনি আর পারেনটাই বা কি? পারি তো বউকে পাগলের মতো ভালোবাসতে। রাতের বেলা যখন আমি তুরাগ থেকে তুর্য হয়ে পড়ি, ওই যে দেখো তোমার ঠোঁটে আমি কি পারি তার নিদর্শন আসছে। আপনার সাথে কথা বলাই বৃথা। বলুন, আজকে কোন কোন পেশেন্ট দেখবেন? আমি লিস্ট করে নিচ্ছি, তারপর চলুন ভিজিটে। সেটা এখনো দেরি আছে, 3টা থেকে আমার ভিজিট। তাহলে আমাকে এত জলদি কেন ডাকলেন? আমার বউকে আমি যখন ইচ্ছে ডাকতে পারি। এটার জন্য এখন নিশ্চয়ই তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে না? চেয়ার থেকে উঠেই সুভার একদম কাছাকাছি এসে চোখগুলো বড় বড় করে বলল। সুভা তুর্যর এমন কাছাকাছি এসে অন্যরকম ভাবে তাকানো দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমার কেন মনে হচ্ছে শোভা তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ। তুমি নিশ্চয়ই জানো এর পরিমাণ কতটা ভয়ঙ্কর হতে পারে। মানে কি লুকাবো আমি? তুর্যর মুখে এমন কথা শুনে সুভার ভয়ে গলা শুকিয়ে গেল। এটা করার দুঃসাহস করো না শোভা। একবার তোমার মিথ্যা কথা সহ্য করেছি বলে বারবার তোমাকে ছেড়ে দিব এমনটা সরল কিন্তু আমি না। তোমার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। ভুল ভাবছেন আপনি। তাই শোভা, তাহলে তোমার তলপেটে আমি কাল যে সেন্টার্স মার্কটা দেখেছি সেটা কিসের? আমি যতটুকু জানি কারো সিজারিয়ান্স বেবি হলে তার তলপেটে এমন সেন্টার্স মার্কটা থাকে। সুভা যে বিষয়টা ভয় পেল সেটাই হয়েছে। তুর্যর এমন প্রশ্নে সুভার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। এ কি, তুমি কাঁপছো কেন বউ? আমি কি তোমায় বকেছি, মেরেছি? কিছুই তো করিনি, শুধু সত্যিটা জানতে চেয়েছি। একটা সহজ প্রশ্ন আমি বলছি বউ, যদি তুমি সত্যিটা এখন বলো আমাকে, আমি তোমাকে কিছুই বলবো না, সবটা মেনে নিব। আর যদি মিথ্যে বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার অসুখ হয়েছিল, ওটা অ্যাপেন্ডিসাইটের স্ট্যাক্স মার্ক। সুভার এমন কথায় তুচ্ছ একটা বাঁকা হাসি দিয়ে বলে, ও রিয়েলি? তোমার অ্যাপেন্ডিসাইট হয়েছিল? বলেছিলাম বউ, আর যাই করো আমার সামনে মিথ্যে বলবে না। তুমি বিরাট কলিজা গজিয়ে ফেলেছো এই 3 বছরে, তার খেসারত তো তোমাকে দিতেই হবে। তোমার ফোনে ঠিক এখনই একটা কল আসবে, সেই কলটা ধরার জন্য প্রস্তুত আছো তো তুমি? মানে আবার কি করবেন আপনি? সবে তো শুরু। এইটা বলতে বলতেই সুভার ফোনে কল আসলো আর সুভা কাঁপ হাতে ফোনটা ধরলো। তারপর যা শুনলো তা শোনার জন্য সুভা মোটো প্রস্তুত ছিল না। ফোনটা মিসেস রাহেলা ছিল। কাঁদতে কাঁদতে মিসেস রাহেলা বলল তিলককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কথাটা শুনেই ওর হাত থেকে ফোনটা পড়ে গেল আর ফ্লোরে বসে পড়লো। ও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুর্য একটা বাঁকা হাসি দিয়ে সুভার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি হয়েছে বউ? কাউকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? তুর্যর মুখে এমন কথা শুনেই সুভা তুর্যর পাল্লার দুহাত দিয়ে মুঠি করে ধরে বলল, কি করেছেন আপনি আমার মেয়ের সাথে? কোথায় নিয়ে গেছেন ওকে বলুন, আমি আপনাকে মেরে ফেলবো আমার মেয়ের কিছু হলে। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে আমার হয়েছে যখন তুমি আমাকে মিথ্যে কথা বলে আমার সন্তানের কথা 3 বছর আগে আমাকে জানাওনি। আজও আমাকে তুমি জানালে না। এই যে ঠিক তুমি যতটা কষ্ট পেয়েছ এই খবরটা জানার পরেও ঠিক আমি ততটাই ক্ষত বিক্ষত হয়েছি। তোমার সাহস কিভাবে হলো আমার থেকে তিলকের কথা লুকানোর? সুভার হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে
ওর ডান হাতকে বাঁকিয়ে পিছনে শক্ত করে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি লুকিয়েছি তিলকের কথা। কেন বলবো? যাতে করে ওকে আপনি মেরে ফেলেন। শুনে রাখুন, তিলক শুধু আমার সন্তান। আর আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা সাইকো সন্তানকে নিজের গর্ভে ধারণ করব, যাকে আমি ভালোবাসি না? তার জোর করে করা ভুলের ফসল আমার গর্ভে আছে। জানলেই কবে মেরে ফেলতাম। ও আপনার সন্তান না, ও অন্য বাকি কথা বলার আগেই নিজের শরীরে সর্বশক্তি দিয়ে শুভার দুগালে কষিয়ে থাপ্পড় দিল তুর্য। আর শুভা টাম সামলাতে না পেরে নিচে পড়ে গেল। শুধু এটা হসপিটাল বলে তোমার এই কথাটার জবাব কত হালকার উপর দিলাম। না হলে তোমার এই কথার জবাব তোমার হাড় মাংস আলাদা করে তারপর দিতাম। তবে আমি তোমাকে সতর্ক করেছি শোভা, আজ যা করেছো। ফারদার তুমি যদি এমন কথা বলেছ, জানে মেরে ফেলবো তোমাকে। এবং আমি এটা বলছি, ভুলেও আমার ভালোবাসার উপর কোনো কলঙ্ক লাগাতে যেও না। আমার ভালোবাসা এতটা ঠুনকো না, বিশ্বাস আছে আমার ভালোবাসার উপর, মনে রেখো। শুভা আর কিছুই না বলে তুর্যর পা জড়িয়ে ধরে অঝরে কান্না করে বলতে লাগলো, প্লিজ তিলকের কোনো ক্ষতি করবেন না। আপনি জানেন না ও আমার গর্ভে আসার পর কত কষ্ট করে ওকে পৃথিবীতে এনেছি। হ্যাঁ, আমি ওকে আপনার অংশ ভেবে আপনাকে ভোলার জন্য ওকে কাছে টেনে নিতে পারিনি, কিন্তু আজ ওর দূরে যাওয়ার কথা শুনে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি তিলক আমার কতটা আপন। ও তো আপনারও সন্তান। বলুন না, আপনি পারবেন ওকে মেরে ফেলতে? আপনি আমার তিলককে আমার কোলে ফিরিয়ে দিন। বিশ্বাস করুন, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি ওর কোনো ক্ষতি করে দিবেন ভেবেই আমি ওর কথা আপনার থেকে লুকিয়েছি। আপনি আমার তিলকের জীবন ভিক্ষা দেন। এই বলেই তুর্যর পা ধরে অঝরে কান্না করে আকুতি করতে লাগলো শুভা। তুর্য শুভার বাহু শক্ত করে ধরে ওকে উঠিয়ে বলল, এই শোভা, তাকো আমার দিকে। তোমার মাথায় এমন চিন্তা আসলো কি করে? আমি আমার সন্তানকে মেরে ফেলবো? এতটা নিষ্ঠুর ভাবা আমাকে তুমি? 5 বছর বয়স আমার, যখন আমার বাবা মাকে নিজের চোখের সামনে মরতে দেখি, তারপর থেকে মানুষের লাথি চাটা খেয়ে শিশুকাল কেটে যায়। কখন আমাকে কেউ কাছে এসে ভালোবাসি বলেনি। তারপর থেকে আমি ঠিক করি জোর করে সব আদায় করে নিব। অক্লান্ত পরিশ্রম করে আমি আজকের জায়গায় এসেছিলাম ঠিকই, কিন্তু জীবনে আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না। তারপর পেলাম তোমাকে। তুমি একমাত্র মানুষ ছিলে যার কারণে এই ইন্ট্রোভার্ট তুর্য হেসেছিল। তাই তোমাকে আমি আমার জীবন থেকে কি করে যেতে দেই? তুমি কখনোই বুঝবে না ঠিক কতটা ভালোবাসি আমি তোমাকে। আরে, ভালো তো সবাই বাসে, কিন্তু কয়জনই ভালোবাসার মানুষের প্রতি সাইকো হয়? তুমি জানো তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো, তা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কারোর মাধ্যমে জেনে যাই, কিন্তু তবুও আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি। কারণ কাজটা যে আমার ভালোবাসার মানুষ করেছে, ওর সব অধিকার আছে আমার উপর। তাছাড়া আমার বিশ্বাস ছিল আমার এই পাগলামো ভালোবাসাই আবার আমাকে তোমার কাছে ফিরবে। আর দেখো, আল্লাহ তাই করেছে। শুধু পার্থক্য এতটুকুই, তোমার করা কাজটা তুর্যর আসল চেহারায় কেড়ে নিয়ে দিয়েছে নতুন রূপ তুরাগ। আমার মতো কেউ ভালোবাসতে পারবে না বউ তোমাকে। আমার ভালোবাসার চিহ্ন তিলক। আর তুমি ভাবলে যাকে আমি এতটা পাগলের মতো ভালোবাসি, তারই অংশকে আমি মেরে ফেলবো? আরে, তিলক তো আমার অংশ। ছেড়ে দাও, তুমি কখনো বুঝবে না। সত্যি বলতে তুমি বোঝো কি না বোঝো তাতে আমার কিছু যায় আসে না। তিলকে চাই না তোমার, পাবে একটা শর্তে। আপনি যত যাই বোঝান আমাকে, আমি আপনার ভালোবাসাই ভুলবো না। না, আমার অনুশোচনা বোধ হবে, তবে হ্যাঁ, আমার তিলক চাই। আর এই জন্য আমি সব সত্য মানতে রাজি। তোমাকে আবার তুর্যর বউ হয়ে উঠতে হবে। তোমাকে তোমার বাড়ি ছেড়ে আবারও সেই তুর্যের ঘরে যেতে হবে, যেখানে তুমি আমাকে মারার পরিকল্পনা আমাদের সংসারটা ভেঙে চলে গিয়েছিলে। ঠিক সেইখান থেকেই তোমাকে আবার সংসারের সূচনা করতে হবে। যদি রাজি থাকো তাহলে তিলককে পাবে, না হলে তিলক আমার। তুমি নিশ্চয়ই জানো ওর বাবা হিসেবে ওর প্রতি লিগালি আমার অধিকার বেশি। শুভার বাহু জোড়া থেকে নিজের হাত আলগা করে শুভাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল তুর্য।
বাড়ি যাও শোভা, তোমার কাছে ভাবার জন্য শুধু বিকেল অবধি সময়। দুপুরে আমি পেশেন্টদের দেখে বিকেলে তোমার বাড়ি যাব তোমার সিদ্ধান্ত শোনার জন্য। এই বলে তুর্য ডাক্তারদের অ্যাপয়েন্ট করে নিয়ে রুম থেকে বের হতে গিয়েও না গিয়ে থেমে যায়। তারপর টেবিলের কাছে এগিয়ে গিয়ে পানির গ্লাসটা নেয়, তারপর সোজা শুভার কাছে এগিয়ে যায়। এই নাও, এই পেন কিলারটা খেয়ে নাও। আমি জানি তুমি ওষুধটা খাওনি। শুভা কিছু না বলে মাথা নিচু করে কাঁদতে থাকে। খাও বলছি। জোরে করে একটা ধমক দেয় তুর্য, আর শুভা কেঁপে ওঠে। তারপর ওই কাঁপা কাঁপা হাতে ওষুধটা মুখে দিয়ে ঢক ঢক করে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। এই তো লক্ষ্মী মেয়ে। ভেবে নাও আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। তুমি যদি এটা ভাবো যে শর্ত দিচ্ছি আমি, তুমি শর্তটা না মানলে আমি তোমাকে মুক্ত করে দেব, এমনটা ভাবা তোমার বোকামি। তুমি যদি আর তিলককে নাও চাও, তবুও তোমাকে আমার কাছে থাকতে হবে। জোর করে আবার তুলে আনবো তোমাকে। শুধু পার্থক্য এতটুকুই, তিলককে কাছে পাবে না। নাও চয়েস ইটস ইউরস। এখন পছন্দ তোমার। আপোষে আমার ঘর করবে নাকি তিলকের থেকে দূরে থেকে আমার বন্দিনী হয়ে থাকবে? ইউর টাইম স্টার্ট নাও। টিক টক টিক টক।